ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে। বলছে হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখলো একটা অদ্ভুত আকৃতি ধীরে ধীরে পাথরের উপর দিয়ে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। তার পিঠে ভারী কিছু একটা ছিল। কামিং ক্লোজার রিভ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। তার কাছে আসতে রিপ দেখলো তিনি একজন বেঁটে বৃদ্ধ যার ঘন ঝোপের মতো চুলও দাঁড়িয়ে আছে। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে মানে তিনি আর কি রিপকে বোঝাটা তুলতে সাহায্য করার জন্য ইশারা করলেন। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। রিপ স্বভাবতই সাহায্যপ্রবণ হওয়ায় তাই করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছপালা দিয়ে ঘেরে একটা গোলাকার গর্তের কাছে এসে পৌঁছালো। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং এট নাইন পিনস। মাঝখানের একটা সমতল জায়গায় সে দেখলো একদল অদ্ভুত লোক নাইন পিন খেলছে। দে লুকড পিকিউলিয়ার। তাদের দেখতে অদ্ভুত। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইস। একদল একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ, ছোট ছোট শুকরের মতো চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। আরেকজনের মুখটা দেখে মনে হচ্ছিল যেন পুরোটাই নাক। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের সবারই বিভিন্ন আকার ও রঙে দাড়ি ছিল। দে আর এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট। তারা আনন্দ করছিল কিন্তু চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা মূর্তির মতো স্থির দৃষ্টিতে রিপের দিকে তাকিয়েছিল। তো এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ১ নম্বরে বলেছে দ্য স্ট্রেঞ্জার লুকড অড। নাম্বার 2 দ্য স্ট্রেঞ্জ ফিগার ওয়াজ অ্যাসেন্ডিং। নাম্বার 3 দ্য ট্রি সারাউন্ডেড এ হলো। বিতে দিয়েছে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 এ বলেছে রিপ স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। নাম্বার 2 বলেছে দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। থ্রিতে দিয়েছে দ্য গ্রুপ অফ স্ট্রেঞ্জ পিপল ওয়াজ সাইলেন্ট ওয়েন দে ওয়ার এনজয়িং দেমসেলভস। সিতে শুধু ট্রু ফলস বলতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে চায়নি। নাম্বার 1 বলেছে দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। মানে স্ট্রেঞ্জার মানে সেই অদ্ভুত মানুষটা আর কি রিপকে সাহায্য করতে চাইছিল, তাই ফলস। নাম্বার 2 রিপ ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। বলছে রিপ তার পিঠে করে ভারী কিছু নিয়ে আসছিল, ফলস। নাম্বার 3 অল দ্য স্ট্রেঞ্জার হ্যাড বিয়ার্ড। সমস্ত ওই অদ্ভুত মানুষগুলো দাড়ি ছিল, ট্রু। ডি এর একে বলেছে হাউ ডিড দ্য স্ট্রেঞ্জ ম্যান লুক। লিখবে দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ শর্ট short old man with thick bushy hair and a beard. He carried something heavy on his back. নাম্বার 2 তে বলেছে হোয়াট গেম ওয়্যার দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেইং। দ্য স্ট্রেঞ্জ পিপল ওয়্যার প্লেইং নাইন পিনস। 3 তে দিয়েছে হাউ ডিড দ্য স্ট্রেঞ্জ পিপল রিঅ্যাক্ট ওয়েন দে স রিপ। The strange people looked at Rip with a fixed statue-like gaze. They were silent and did not speak. আচ্ছা, নাম্বার 2 তে দিয়েছে ব্লাইন্ড বয় থেকে। এখানে বলেছে ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট। ওগো বলো আলো নামের এই জিনিসটা কি। হুইচ আই ক্যান নেভার এনজয়। যা আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট। এই দৃষ্টির আশীর্বাদ কি। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়। ওগো তোমার সেই গরিব অন্ধ ছেলেটাকে বলো। ইউ টক অফ ওয়ান্ডারাস থিং ইউ সি। তুমি তোমার দেখা বিস্ময়কর জিনিসগুলোর কথা বলো। ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট। তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। আমি তার উষ্ণতা অনুভব করি কিন্তু সে কিভাবে পারে তারপরে দিন বা রাত করতে বা করে, কিভাবে দিন বা রাত করতে পারে। এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়। নাম্বার 2 তে বলেছে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ লাইট। নাম্বার 3 লাইট না সাইট। 3 তে দিয়েছে দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্ম। 4 তে ইন দ্য পোয়েম দ্য ব্লাইন্ড বয় স্পিক্স।
আচ্ছা, বি এর একেতে দিয়েছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবি এবং কবিতার নাম বলতে হবে। দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়, আর পোয়েট হচ্ছে কলি সিবার। আচ্ছা, নাম্বার 2 তে দিয়েছে রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ান্ডারাস, মার্ভালাস অর অ্যামেজিং। এবার আসি আনসিন। বলছে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ইঞ্জিন ড্রাইভার হু ওয়াজ এ ভেরি চেয়ারফুল ম্যান। তো বলেছে একদা এক ইঞ্জিন চালক ছিলেন যিনি সব খুবই হাসি খুশি একজন মানুষ ছিলেন। হি অলওয়েজ লুকড অন দ্য ব্রাইট সাইড অফ থিংস, তিনি সব সময় সবকিছুর ভালো দিকটা দেখতেন। হি ওয়াজ ফন্ড অফ টেলিং পিপল হু ওয়ার ইন ট্রাভেল দ্যাট দেয়ার ওয়াজ শিওর টু বি সাম গুড ইন দেয়ার মিসফরচুন। তিনি বিপদে পড়া মানুষদের বলতে ভালোবাসতেন যে দুর্ভাগ্যের মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো ভালো কিছু আছে। ওয়ান ডে হিজ ট্রেন ran into another and he was terribly injured. একদিন তার ট্রেন অন্য একটি ট্রেনের সাথে ধাক্কা খায় এবং ভয়ানকভাবে তিনি আহত হন। When he was taken to hospital, it was found necessary to amputate one of his leg, which was badly injured. তো তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে দেখা যায় যে তার একটি পা মারাত্মকভাবে আহত হওয়ায় সেটি কেটে ফেলা প্রয়োজন। Some days after his return from the hospital, হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পরেতে a party of friends visited him and one said to another, I am afraid this poor fellow will have some difficulty in seeing the bright side of the affair. তো একদল বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং তাদের একজন আরেকজনকে বলে আমার ভয় হচ্ছে এই বেচারার পক্ষে এই ঘটনার ভালো দিকটা দেখা কঠিন হবে। হিয়ারিং দিস দ্য ইঞ্জিন ড্রাইভার স্মাইলড অ্যান্ড সেড নট অ্যাট অল। তো তার কথা শুনে ইঞ্জিন চালক হেসে বলে মোটেই না। আই শ্যাল হ্যাভ অনলি ওয়ান বুট টু বাই অ্যান্ড ক্লিন ইন ফিউচার। আমাকে তো শুধু একটা বুটি কিনতে এবং ভবিষ্যতে পরিষ্কার করতে হবে। তো এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আই দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু এ ড্রাইভার অফ অ্যান ইঞ্জিন। নাম্বার 2 the friends of the accident happened to a driver of an engine. Number 2 the friends of the engine driver called on him at the hospital. এটা হবে at his house করবে। আচ্ছা, 3 তে দিয়েছে one of the friends of the engine driver remarked that he ought to be sad for his condition. বিতে দিয়েছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1 এ সেন্টেন্স দ্য ইঞ্জিন ড্রাইভার লস্ট বোথ অফ হিজ লেগ ফলস, ইট ওয়াজ ফাউন্ড নেসেসারি টু অ্যাম্পিউটেট ওয়ান অফ হিজ লেগস। Number 2 the engine driver always looked on the negative side of the things false, he always looked on the bright side of things. 3 তে দিয়েছে the engine driver was injured in a car accident false, one day his train ran into he was terribly injured, তাহলে এটা ট্রেন অ্যাক্সিডেন্ট। সিতে দিয়েছে চুজ দ্য কারেক্ট টাইটেল অ্যান ইঞ্জিন ড্রাইভার্স অপটিমিস্টিক বেন্ট অফ মাইন্ড। গ্রামারের ভোকাবুলারিতে আসি। 4 তে দিয়েছে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব বসাতে হবে। তো উই হ্যাভ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, দেয়ার আর মেনি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বুকস ইন দ্য লাইব্রেরি ইজ ফুল অফ বুকস। 5 এ দিয়েছে প্রিফিক্স সাফিক্স ফিয়ার, ফিয়ারলেস, নেসেসারি, আননেসেসারি অপোজিট ওয়ার্ড বানাতে হবে, পসিবল, ইম্পসিবল। 6 এ দিয়েছে কাইন্ডস অফ দ্য ফলোইং সেন্টেন্স। নাম্বার 1 এ বলেছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা ইম্পারেটিভ। নাম্বার 2 আজ, এখানে বিস্ময়বোধক চিহ্ন আছে, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা এক্সক্লামেটরি। 3 তে হোয়াট আর ইউ ডুইং কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ। 7 এ দিয়েছে সুটেবল প্রিপোজিশন বসাতে হবে, এখানে হেল্প বক্সে দেয়া আছে। তো নাম্বার 1 এ হবে দ্য ম্যান ডায়েট অফ ফিভার। নাম্বার 2 ক্ষুদিরাম বোস ডায়েট ফর দ্য কান্ট্রি। নাম্বার 3 কিপ দ্য বুক অন দ্য টেবিল। আর 4 এ দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ ইন ইট। আচ্ছা, 8 এ দিয়েছে কারেক্ট ফর্ম বসাতে হবে। তো নাম্বার 1 এ হবে দেয়ার আর মেনি অ্যাপেলস ইন দ্য বাস্কেট। নাম্বার 2 উই হ্যাভ নট গট এনি বুকস ইয়েট। 3 তে ব্রেড অ্যান্ড বাটার মেক্স অ্যান আইস ব্রেকফাস্ট। 9 এ দিয়েছে দুটো ওয়ার্ড দিয়েছে চেয়ারফুল আর পুয়ার দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। তো চেয়ারফুল দিয়ে লিখবে যে মাই গ্র্যান্ডমাদার ইজ অলওয়েজ চেয়ারফুল অ্যান্ড মেক্স এভরিওয়ান অ্যারাউন্ড হার স্মাইল। আর পুয়ার দিয়ে লিখবে দ্য পুয়ার ফ্যামিলি রিসিভড হেল্প ফ্রম দেয়ার কাইন্ড নেবার্স ডিউরিং দ্য ফ্লাড।
আচ্ছা, নাম্বার 10 দিয়েছে একটা স্টোরি লিখতে বলেছে ওল্ড ফার্মার আর লেজি সনের। লিখবে once there was a sick and old farmer who was very anxious about his sons as they were very lazy. One day he called them and said that he was dying. He informed them of the treasure stored in the field which they would have to divide among themselves. The sons dug up the whole field but found no treasure. The farmer now asked them to sow seeds in the dug up field. The rich harvest made the sons understand what the old man meant by treasure. It is hard work which gives fruit or treasure. The farmer was happy that his sons understood the value of hard work. Moral হচ্ছে hard work is the real treasure. আর এটা টাইটেল দেবে ফার্মার অ্যান্ড দ্য ওল্ড সান। অরেতে আরেকটা স্টোরি দিয়েছে অ্যান ওল্ড লেডি লস ভিশন। ডাক্তার এসেছিল, এবার মানে তাকে ঠিক করার নামে সবকিছু আর কি চুরি করে নিয়ে গেছে। তো তারপরে আর কি তিনি বিচারকের কাছে যান, গিয়ে আর কি করেন টিট ফর ট্যাট। তো গল্পের নাম হচ্ছে টিট ফর ট্যাট। তো অ্যান ওল্ড লেডি হু স্টেড অ্যালন suddenly lost her vision. She called a doctor and agreed to pay a large fee if cured. During the lady's treatment period, the doctor started removing her furniture one by one. Finally, the lady was cured one day. Seeing her room empty, the old lady understood everything and refused to pay. She cleverly said that she was not cured because she could not see any of her furniture. The doctor had nothing to say. Moral: making one taste his own medicine. নাম্বার 11 দিয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে যে তুমি কিভাবে পূজা ভ্যাকেশন এনজয় করেছো। তো লিখবে I enjoyed my puja vacation very much. During the holidays, I visited my grandparents and spent a lot of time with my family and friends. We decorated our house and wore new clothes. I received different puja pandals and enjoyed the beautiful idols, lights, and decorations. I also ate delicious food and sweets. In the evening, I played with my friends and watched cultural programs. This vacation was full of fun and happiness, and I will be always remembered it.